প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব টাইপ 7 এর ইন্টিগ্রেশন বেসড অন আইডিয়াল ফর্মুলার উপর ভিত্তি করে স্টেপ 2 তে আমরা দেখব যে একটি অংশকে ডিফারেন্সিয়েশন করে যা পাওয়া যায় তা ওই একই ফাংশনে বিদ্যমান থাকে। অর্থাৎ ইন্টিগ্রেশনের কোনো একটা ফাংশনের প্রকৃতি যদি এরকম হয় যে তুমি ওই ফাংশনের একটা অংশ নিলা, ওই অংশকে ডিফারেন্সিয়েশন করে দেখতেছো, যে ডিফারেন্সিয়েশন করার পর যে অংশ পাওয়া যাচ্ছে ওই অংশটা আবার কি ওই ফাংশনের মধ্যে বিদ্যমান আছে। এরকম যদি হয় তাহলে আমাদের কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করব তা আমরা এখন দেখব। এখন এরকম ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন নির্ণয়ের রুলটা হচ্ছে যে অংশকে ডিফারেন্সিয়েশন করে অপর অংশ পাওয়া যায় সেই অংশ সমান সমান z ধরা। তাহলে দেখো আমি রুলটা তোমাদের লিখে দিচ্ছি। রুলটা হচ্ছে কি, তাহলে দেখো এখানে তোমাদেরকে আমি রুলটা লিখে দিয়েছি যে যে অংশকে ডিফারেন্সিয়েশন করে অপর অংশ পাওয়া যায় তা সমান সমান আমরা কি ধরবো, তা আমরা সমান সমান z ধরবো, তাকে আমরা কি ধরবো, z ধরবো। যদি তোমাদের একটা আমি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো মনে করো আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন আছে, খুব সহজ ইন্টিগ্রেশন দিয়ে শুরু করি, যে ইন্টিগ্রেশন x e⁻x স্কোয়ার dx এরকম মনে করো আছে। দেখো যদি তুমি x স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এখানে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তুমি x পাবা। দেখো ddx অফ এক্স স্কোয়ার সমান সমান তোমরা কি লিখতে পারো, ddx অফ এক্স স্কোয়ার সমান সমান তোমরা লিখতে পারো n ইন্টু কি মানে 2x⁻2 - 1, তার মানে কি 2x। দেখো এখানে আমাদের এই এক্সটা এখানে আমাদের আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এক্স স্কোয়ার সমান সমান কি ধরবো, জেড ধরবো। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান যদি আমরা জেড ধরি তাহলে কি পাচ্ছি, দেখো যে মনে করি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। এখন দেখো এক্স স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাচ্ছ, 2x dx সমান সমান পাচ্ছ dz। এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ জেড x dx সমান সমান পাচ্ছ এখানে হাফ ইন্টু কি, এই টুটাই পাশে আসলে হয় হাফ dz, তুমি এটা পাচ্ছ। অতএব আমরা এই ইন্টিগ্রেশন সমান সমান কি লিখতে পারি, দেখো অতএব ইন্টিগ্রেশন x e⁻x স্কোয়ার dx সমান সমান তুমি লিখতে পারো x সমান সমান কি পাচ্ছি, দেখো আমরা এটাকে আমরা এভাবে একটু সাজাই লিখি, এটা সমান সমান আমরা একটু সাজাই লিখি, তো ইন্টিগ্রেশন e⁻x স্কোয়ার x dx এটা আমরা সাজাই লিখি। এরপর দেখো আমরা x স্কোয়ার সমান সমান আমরা কি ধরছিলাম, এই যে x স্কোয়ার সমান সমান z ধরছিলাম, তাহলে এখানে আমরা বসাই দেই e⁻z x dx এর মান কি পাচ্ছি, দেখো x dx এর মান আমরা পাচ্ছি হাফ dz, তার মানে এখানে x dx এর পরিবর্তে বসাবো হাফ dz। এখন এখানে আমাদের হাফটা হচ্ছে কি, আমাদের হাফটা হচ্ছে ধ্রুবরাশি, তাই এটাকে আমরা বাইরে নিয়ে আসি, ধ্রুবপদটাকে আমরা কি করি বাইরে নিয়ে আসি, হাফ ইন্টিগ্রেশন e⁻z dz। তাহলে এখান থেকে দেখো e⁻z এর ইন্টিগ্রেশন কি, e⁻z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের e⁻z, তার মানে হাফ ইন্টু কি, হাফ ইন্টু e⁻z প্লাস হচ্ছে কি আমাদের একটা কি সি। এখন জেড এর মানটা এখানে যদি তুমি বসায় দাও তাহলে এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ হাফ ইন্টু e⁻z সমান সমান কি ধরছিলাম, মানে এক্স স্কোয়ার সমান সমান আমরা জেড ধরছিলাম, তার মানে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি সি, এখানে জেড এর মানটা শুধু বসাই দিলাম। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা নির্ণয় করব যে আমাদের ইন্টিগ্রেশন tan ইন্টু সাইন ইনভার্স x ডিভাইডেড বাই আমাদের কি √1 - x স্কোয়ার dx এর আমরা কি নির্ণয় করব, ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো এখানে আমরা সাইন ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1/√1 - x স্কোয়ার। এখানে দেখো যে ddx সাইন ইনভার্স x সমান সমান হচ্ছে কি আমাদের 1/√1 - x স্কোয়ার। তাহলে দেখো সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/√1 - x স্কোয়ার পাচ্ছি। তাহলে সাইন ইনভার্স এক্সকে আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে দেখো যে মনে করি সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কি আমাদের জেড। এখন উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x স্কোয়ার, তার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাই dx সমান সমান হচ্ছে জেডের সাপেক্ষে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন 1 ইন্টু কি dz, তার মানে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি dx ডিভাইডেড বাই √1 - x স্কোয়ার সমান সমান হচ্ছে কি dz, এটা আমরা পাইলাম। তাহলে দেখো এখানে আমরা কি সাইন ইনভার্স এক্স সমান সমান ধরে নিয়েছিলাম জেড, এখান থেকে আমরা পাইলাম যে
ডি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কি ডি জেড। এখন দেখো অতএব আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে আমরা দ্বিতীয় লাইন কি লিখতে পারি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ট্যান, এখানে দেখো সাইন ইনভার্স এক্স সমান সমান আমরা কি ধরে নিয়েছি, জেড ধরে নিয়েছি, তাহলে ট্যান জেড আমরা লিখি ডিভাইডেড বাই আমাদের এখানে দেখো এই পুরো অংশটা যে ডিএক্স ডিভাইডেড বাই কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারবো কি ডিজেড। তার মানে হচ্ছে কি ইন্টিগ্রেশন আমাদের ট্যান জেড ডিজেড, ট্যান জেড কি ডিজেড। এখন দেখো ট্যান জেড এর আমাদের ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন ট্যান জেড এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে ট্যান জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান সমান আমরা কি জানি লন সেক এক্স প্লাস হচ্ছে কি সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে দেখো এখানে আমাদের ট্যান জেড ডিজেড এর আমাদের ইন্টিগ্রেশন হবে কি লন সেক জেড প্লাস হচ্ছে কি আমাদের সি। এখন দেখো এখানে যদি আমরা জেড এর মানটা বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি লন সেক ইন্টু জেড এর মান হচ্ছে কি সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা নির্ণয় করব যে আমাদের মনে করো এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স কিউ ডিভাইডেড বাই আমাদের দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। মনে করো আমাদের এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন দেখো আমাদের এখানে আমরা যদি ট্যান ইনভার্স এক্স কিউকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কিন্তু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 পাবো। কীভাবে দেখো এখানে তোমাদের দেখাই দিচ্ছি যে আমরা এখানে কি ট্যান ইনভার্স আমরা ট্যান ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স ট্যান ইনভার্স আমাদের কি ট্যান ইনভার্স এক্স কিউ। তাহলে দেখো একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের আমরা জানি ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে কি এক্স কিউ। এখন যেহেতু এটা এক্স কিউটা আমাদের এক্স নয় এক্স কিউ তার উপর কি স্কোয়ার, এখানে যদি আমরা দেখো এক্স কিউকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1/√1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এখানে এক্স কিউ তার উপর স্কোয়ার। এখন দেখো এক্স কিউটা যেহেতু আমাদের কি নয় এক্স নয় তাহলে এটার আবার কি করতে হবে, এর আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের 3 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এই 3টাকে একটু সামনে নিয়ে আসি, 3টাকে সামনে নিয়ে আসি এবং এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পেলাম যে আমরা ট্যান ইনভার্স এক্স কিউকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 পাচ্ছি। দেখো এখানে এই যে তাহলে আমাদের কাজ হচ্ছে ট্যান ইনভার্স এক্স কিউকে কী ধরা জেড ধরা। তাহলে মনে করি দেখো যে মনে করি ট্যান ইনভার্স এক্স কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স এক্স কিউ এর আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এক্স এর সাপেক্ষে, যে এখানে দেখলাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে করলাম তাই ডিএক্স সমান সমান হচ্ছে কি জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন ডি জেড। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স সমান সমান কি 1/3 ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে দেখো এখান থেকে আমরা দ্বিতীয় লাইন কী পাচ্ছি, এখান থেকে দ্বিতীয় লাইন পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন। দেখো এই যে আমাদের এখানকার এই অংশটুকু আছে, এই যে এখান থেকে এই অংশটুকু সমান সমান আমাদের কি দেখো এখান থেকে এই অংশটুকু সমান সমান হচ্ছে আমাদের 1/3 ডিজেড এবং ট্যান ইনভার্স এক্স কিউ মানে কি ট্যান ইনভার্স এক্স কিউ মানে হচ্ছে কি আমাদের জেড। তাহলে বসাই দেয় ট্যান ইনভার্স এক্স কিউ মানে হচ্ছে কি জেড ইন্টু এই বাকি অংশটা সমান সমান আছে কি 1/3 ডিজেড, তার মানে হচ্ছে 1/3 ডি জেড। তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান পাচ্ছি এই 1/3কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এখানে আসতেছে 1/3 ইন্টিগ্রেশন জেড ডি জেড। এখন জেডের ইন্টিগ্রেশন কি হবে 1/3 জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 প্লাস হচ্ছে কি সি। এখন যদি আমরা জেডের মানটা বসাই দিই এখানে আমরা এটা গুণন করে দিই 3 দুগুণে কি 6, তার মানে হচ্ছে 1/6 ইন্টু জেডের মান হচ্ছে আমাদের কি ট্যান ইনভার্স এক্স কিউ, তার মানে হচ্ছে কি আমাদের এখানে ট্যান ইনভার্স এক্স কিউ পুরাটার উপর হচ্ছে কি স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা নির্ণয় করব যে ইন্টিগ্রেশন 1/x ইন্টু 1 প্লাস লন এক্স পুরাটার উপর হচ্ছে কি কিউ ডিএক্স, এর আমরা কি নির্ণয় করব ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো 1 প্লাস লন এক্স এর ইন্টিগ্রেশন কি 1 প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। দেখো
ddx অফ 1 প্লাস লন এক্স সমান সমান কী লিখতে পারো? দেখো 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1/x। তাহলে দেখো আমাদের এই 1 প্লাস লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/x পাচ্ছ। তাহলে আমাদের 1 প্লাস লন এক্স সমান সমান কী ধরতে হবে? z ধরতে হবে। তাহলে মনে করি 1 প্লাস লন এক্স সমান সমান হচ্ছে z। তাহলে 1 প্লাস লন এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x dx সমান সমান z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন dz। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারতেছি? এখানে আমরা লিখতে পারতেছি ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স লন এক্স 1 প্লাস লন এক্স সমান সমান হচ্ছে কি আমাদের z। তার মানে 1/z ইন্টু দেখো 1/x ইন্টু dx, এটা সমান সমান 1/x ইন্টু dx সমান সমান কি dz। একবার একদম সাদায় লিখলাম। তাহলে দেখো 1 আমাদের আসতেছে কি 1 এখানে দেখো আমাদের 1 প্লাস লন এক্স কিউ আছে, তার মানে এখানে z কিউ হবে। এখন দেখো এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে ইন্টিগ্রেশন z ইনভার্স 3 dz আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা যদি সূত্র ফেলাই দিই তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি z টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই কি -3 প্লাস 1 প্লাস হচ্ছে কি আমাদের c। এখান থেকে যদি আমরা পাচ্ছি কি z টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি -2। তাহলে এখান থেকে আমরা এবার পাচ্ছি কি প্লাস হচ্ছে কি আমাদের c। এখান থেকে দেখো আমরা মাইনাস হাফটাকে একটু সামনে নিয়ে আসি ইন্টু কি ইন্টু জেড ইনভার্স 2 মানে কি 1/z² প্লাস হচ্ছে কি আমাদের c। এখন যদি আমরা জেড এর মানটা বসাই দিই, জেড মানে কি 1 প্লাস লন এক্স, তার মানে কি আমরা পাচ্ছি -হাফ ইন্টু 1/1 প্লাস লন এক্স তারপর কি স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের c। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা নির্ণয় করব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স dx ডিভাইডেড বাই √1 - x²। এর ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করব। এখন দেখো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাই 1/√1 - x² পাই। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স সমান সমান কী ধরবো? z ধরবো। তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কি z মনে করি, এখানে লিখবো মনে করি। এরপর দেখো সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x² dx সমান সমান কি dz। এখান থেকে আমাদের আসতেছে dx ডিভাইডেড বাই কি √1 - x² সমান সমান হচ্ছে dz। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে কি z এবং dz ডিভাইডেড বাই √1 - x² সমান সমান দেখো এখানে পাইছো dz। তার মানে e টু দি পাওয়ার z dz। এখান থেকে আমাদের e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে কি আমাদের e টু দি পাওয়ার z, তার মানে e টু দি পাওয়ার z প্লাস আছে কি c। এখন দেখো z এর মানটা যদি বসাই দাও e টু দি পাওয়ার সাইন ইনভার্স x প্লাস আছে কি c, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা নির্ণয় করব যে যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিভাইডেড বাই 3 + 4 cos x dx, এর আমরা কি নির্ণয় করব? আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো 3 + 4 cos x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কিন্তু sin x পাবা। কীভাবে? তাহলে আমাদের 3 + 4 cos x কে যদি 3 + 4 cos x সমান সমান আমাদের ধরতে হবে z। তাহলে দেখো এখানে মনে করি 3 + 4 cos x সমান সমান হচ্ছে কি z। এখন তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছ? 3 এর ডিফারেন্সিয়েশন 0, 4 হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা 4 এবং cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, তার মানে মাইনাসটা এখানে লিখি -sin x কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাই dx এবং z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন dz। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? sin x dx সমান সমান পাচ্ছ -1/4 dz। তাহলে আমরা দেখো এখানে 3 + 4 cos x সমান সমান z ধরে আমরা পেলাম কি sin x dx সমান সমান হচ্ছে কি -1/4 dz। তাহলে এখানে যদি তুমি বসাই দাও তাহলে কি পাচ্ছ? ইন্টিগ্রেশন। তাহলে এখানে দেখো 3 + 4 cos x সমান সমান ধরছো তুমি z, তার মানে 1/z এবং sin x dx সমান সমান তুমি কি পাইছো? -1/4 dz, তার মানে হচ্ছে কি ইন্টু -1/4 dz। এখন থেকে যদি আমরা -1/4 কে বের করে নিয়ে আসি বাইরে তাহলে আমরা পাচ্ছি -1/4 ইন্টিগ্রেশন 1/z dz। তাহলে এখন 1/z dz এর ইন্টিগ্রেশন কি -1/4 ln z প্লাস আছে কি আমাদের c। এখন z এর মানটা বসাই দাও যে -1/4 ln z এর মান এখানে আমাদের কি z এর মান হচ্ছে 3 + 4 cos x, তাহলে 3 + 4 cos x প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই √sin x
dx এর আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েশন করে কি পাওয়া যায়, cos x পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি করি, মনে করি sin x সমান সমান হচ্ছে কি আমাদের, sin x সমান সমান হচ্ছে z, অতএব sin x এর আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos x, কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে, সমান সমান হচ্ছে কি z এর সাপেক্ষে, z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz। তাহলে দেখো এখানে যদি এরপর আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা বসাই দিই ধরা মানগুলো, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি cos dx সমান সমান কি, cos dx সমান সমান dz, এবং sin x সমান সমান আমরা z ধরছি, তার মানে এখান থেকে পাচ্ছি 1/√z ইন্টু কি dz। তাহলে দেখো 1/√z এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কি 2√z প্লাস হচ্ছে কি আমাদের সি। এখন z এর মানটা এখানে বসাই দাও, 2√z মানে কি ধরে নিয়েছিলাম সাইন, তার মানে 2√ sin x প্লাস হচ্ছে কি আমাদের সি। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব, দেখো যে এরকম যদি দেওয়া থাকে আমাদের ইন্টিগ্রেশন e⁻x মাইনাস e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻x dx এর আমরা কি নির্ণয় করব, আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো e⁻x প্লাস e⁻x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, e⁻x মাইনাস e⁻x পাবা কীভাবে, দেখো যে ddx e⁻x প্লাস e⁻x সমান সমান আমরা পাচ্ছি e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x, আর e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস e⁻x। তাহলে দেখো এই অংশটা আমাদের চলে আসছে। তাহলে এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি হবে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে আমাদের, দেখো যে মনে করি e⁻x প্লাস e⁻x সমান সমান হচ্ছে z। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসতেছে e⁻x মাইনাস e⁻x dx সমান সমান হচ্ছে কি dz। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/, এটা হচ্ছে কি z ধরে নিচ্ছি, ইন্টু দেখো এই অংশটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই অংশটা সমান সমান লিখতে পারি dz, তার মানে 1/z ইন্টু dz। তাহলে এখান থেকে পাচ্ছি ln z প্লাস হচ্ছে কি আমাদের সি, এখান থেকে আমাদের আসতেছে ln e⁻x প্লাস e⁻x প্লাস হচ্ছে আমাদের কি সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এখানে তোমরা আরও একটা জিনিস জানো, এত কিছু তোমাদের করার প্রয়োজন নাই, তোমরা জানো একটা সূত্র জানো কি, যে আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, অর্থাৎ এরকম হয় যে f' ডিভাইডেড বাই f(x) dx সমান সমান তোমরা জানো ln f(x) প্লাস হচ্ছে কি আমাদের সি। এটা তোমরা জানো যে যদি আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে আমাদের লব পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ln f(x) প্লাস সি। এখন দেখো এখানে আমাদের যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করে, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে সূত্র থেকে একদম ডিরেক্ট লিখতে পারো কি, ডিরেক্ট লিখতে পারো যে ln e⁻x প্লাস e⁻x প্লাস হচ্ছে কি সি। দেখো আমাদের ডিরেক্ট চলে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নির্ণয় করব ইন্টিগ্রেশন 1/cos² ইন্টু √1 প্লাস tan x dx এর ইন্টিগ্রেশন। এই ফাংশনের আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো 1 প্লাস tan x কে যদি তুমি কি করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1/cos² পাবা। কীভাবে, 1 এর ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি sec² x, আর sec² x সমান সমান কি 1/cos²x। তার মানে কি 1 প্লাস tan x কে ডিফারেন্সিয়েশন করে আমরা 1/cos²x পাই। তাহলে 1 প্লাস tan x কে কী ধরবো, z ধরবো। তাহলে মনে করি 1 প্লাস tan x সমান সমান হচ্ছে আমাদের z। এখান থেকে দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে tan x এর 1 এর ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের sec²x, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে dx, তাই এখান থেকে আমাদের z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz। তাহলে এখান থেকে দেখো sec² x মানে কি 1/cos² x dx সমান সমান হচ্ছে আমাদের dz। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 প্লাস tan x সমান সমান আমরা ধরছি z, তার মানে √z ইন্টু 1/cos²x। দেখো 1/cos² x ইন্টু dx সমান সমান তোমরা লিখতে পারো কি dz, তার মানে dz। তাহলে দেখো 1/√z এর আমাদের ইন্টিগ্রেশন কি 2√z প্লাস হচ্ছে কি আমাদের c। এখন z এর মানটা বসাই দেবো এখানে 2√z সমান সমান ধরছিলাম 1 প্লাস tan x, তার মানে হচ্ছে 1 প্লাস tan x প্লাস হচ্ছে কি আমাদের এখানে একটা ধ্রুব সংখ্যা c। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার।